बांग्लादेश में इस्कॉन के महाराज चिन्मय प्रभु की रिहाई की मांग और हिंदुओं पर हो रहे अत्याचार तथा मंदिर सहित विभिन्न हिंदुओं की संपत्ति को नष्ट करने के विरोध में पूर्व वर्धमान जिले के पूर्वस्थली 2 ब्लॉक के पूर्वस्थली स्टेशन परिसर में सनातनी ऐक्य मंच की एक विशाल सभा आयोजित की गई। सभा में विभिन्न स्थानों से पारंपरिक हिंदू वहां शामिल हुए। मंच पर उपस्थित संजय शास्त्री महाराज ने बांग्लादेश के हालात पर कहा कि बांग्लादेश में कानून का राज नहीं है। जब सत्ता बदमाशों के हाथ में हो तो क्या होता है, यह बांग्लादेश में साफ देखा जा सकता है। इसके अलावा कार्यक्रम में हिंदू जागरण मंच के जिला संयोजक खोकोन लाल विश्वास, हिंदू समाज सुधारक करंधर डे, देवाशीष अधिकारी और अन्य लोग मौजूद थे। কলকাতায় তিনি ঘোষণা করলেন মুসলমানদেরকে একত্রিত করে সেই দিন কলকাতায় হিন্দু নিধন যজ্ঞ করেছিলেন। সেখানে অকাতরে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আর হিন্দু সনাতনী মায়েদেরকে ধর্ষণ করা হয়েছিল। রুখে দাঁড়িয়েছিল কে? রুখে দাঁড়িয়েছিল গোপাল পাঁঠা। তার মাংসের দোকান ছিল, কসাই ছিলেন। সেই চপার নিয়ে একা হিন্দু সমাজকে রুখে দিয়ে, মুসলমান সমাজকে রুখে দিয়ে হিন্দুদের বাঁচিয়েছিলেন। তাই গোপাল পাঠা এখন ঘরে ঘরে তৈরি হয়েছে। তাই যারা এই মৌলবাদী মাথাচাড়া দিয়ে আজকে আমাদের হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপরে যে নিপীড়ন চলছে, শুধু নিপীড়ন নয়, মানে হিন্দু নিধন যেভাবে বাংলাদেশের সনাতনী মায়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, সনাতনী ভাই বোনদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মঠ মন্দির সমস্ত কিছু পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে, জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে এবং হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে সনাতনী ঐক্য মঞ্চের ডাকে আমরা পূর্বস্থলীতে সেই সনাতন সমাজের প্রতিবাদ সভা করছি। শুধু যে বাংলাদেশের ঘটনা ঘটছে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। যদিও পশ্চিমবঙ্গের মিডিয়া সেগুলো অনেক কিছু চেপে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সরকারও কিছুটা চেপে যাচ্ছে। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর হবে, যেভাবে জামায়াতরা জেগে উঠেছে। তার জন্য সনাতন ধর্মের মানুষকে এই দেশ ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। তার জন্য আমরা সমস্ত জায়গায় এই বার্তা দিচ্ছি। আর তার সাথে ভারত সরকারকে আমরা দাবি রাখছি যে অনতিবিলম্বে বাংলাদেশের সনাতনী ধর্মের মানুষদেরকে রক্ষা করতে হবে, আর না হলে ভারত সরকার বলে দিক তিনি কিছু করতে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।